টাঙ্গাইল এক আসনের সদ্য ঘোষিত স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মধুপুরের সমর্থকদের বিক্ষোভ মিছিল করা হয়েছে। সন্ধ্যায় মোহাম্মদ আলীর অফিসের সামনে থেকে শুরু হওয়া মিছিল শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনারস চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন বাবলু, নেতা আনোয়ার হোসেন ও যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান সহ স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক সমর্থক। তারা অভিযোগ করেন যে তৃণমূলের মতামত উপেক্ষা করে স্থানীয় কর্মীদের অবহেলা করে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি দাবি করেন ধানের শীষ প্রতীকে স্থানীয় প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়ন নিশ্চিত করতে হবে। বাকিটা জানবো প্রতিবেদনে। টাঙ্গাইল এক কেন্দ্রে সম্প্রতি ঘোষিত মনোনয়নকে কেন্দ্র করে মধুপুরের সমর্থকদের কঠোর প্রতিক্রিয়া দেখা গেছে। সন্ধ্যায় মোহাম্মদ আলী সমর্থকরা অফিসের সামনে থেকে একটি সংগঠিত মিছিল বের করে যা শহরের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে আনারস চত্বরে গুছিয়ে নেওয়া সমাবেশে মিলিত হয়। উপস্থিত ব্যক্তিবর্গ থেকে জানা যায় যে তারা মনে করছে স্থানীয় স্তরে মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে, ফলে মধুপুরের প্রকৃত কর্মীরা অবহেলিত বোধ করছে। তারা দাবি তুলেছে যে স্থানীয় প্রার্থীকে ধানের শীষ প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করাতে হবে। সম্মেলনে উপজেলা ও জেলা পর্যায়ের বর্তমান নেতারা তাদের ক্ষোভ ও অনাস্থার কথা ব্যক্ত করেছে এবং উল্লেখ করা হয়েছে যে তৎপরতা না বদলালে তারা আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হওয়ায় পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি। তবু এই ঘটনাকে স্থানীয় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অনেকে মনে করেছে যে বিষয়টি কেন্দ্রীয় স্তরে আলোচ্য হয়ে দ্রুত সমাধান না হলে স্থানীয় সংগঠনগুলোর মধ্যে সংগ্রামী মনোভাব বেড়ে যাবে এবং নির্বাচনী প্রস্তুতিতে প্রভাব ফেলবে। ফলে দলীয় সিদ্ধান্তে পুনর্বিবেচনার অনুরোধ উচ্চারণ করা হয়েছে। সদ্য আমাদের মাননীয় চেয়ারম্যান দলের তারেক রহমান সাহেব তিনি যে বিবৃতি, তিনি যে জবানবন্দি দিয়েছেন দলের কাছে, দেশবাসীর কাছে, আমরা জানি উনি বলেছেন যারা 17 বছর আন্দোলন সংগ্রাম জেল জুলুম হুলিয়ে নেওয়া মাথায় নিয়ে তার নির্দেশ করে আমরা আন্দোলন করেছি, তাদেরকে নমিনেশন দেওয়া হবো, আমরা এটুকু জানি। তার বিশ্বাস করে আমরা যারা নেতৃত্বে, অ্যাডভোকেট মহোদয়ের নেতৃত্বে যারা আমরা মামলা হামলা খেয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি, তাদেরকে বাদ দিয়ে আজকে কোন ইশারায় জরিপ না করে কোন ইশারায় অন্য একজন প্রার্থীকে দেওয়া হলো, এই প্রার্থী মধুর রাশি মানে না। প্রিয় বন্ধুরা, আমরা চাই মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করব, মহাসচিবকে আপনি পুনরায় এটা যাচাই বাছাই করে ধনবাড়ি মধুপুরে আপনারা পুনরায় যাচাই করে আবার আপনারা এটা সিদ্ধান্ত পরিবর্তন করেন। আমাদের এটা অনুরোধ, আমাদের অনুরোধ, আমাদের বাঁচান। যারা আন্দোলন হামলা আমরা খেয়েছি, মামলা খেয়েছি, তাদেরকে বাঁচান। আমার অনুরোধ থাকবে পুনর্বিবেচনার জন্য আপনারা জরিপ করে আনে পুনর্বিবেচনা করেন। আজকে তারেক রহমান সাহেব আমি বুঝতে পারি নাই কোন কারণে, কেন, কোন ইশারায় আজকে যে লোকটার নামে, যে লোকটা বিগত দিনে রাজপথে ছিল না, যিনি একটি মামলা খায় নাই, যার নামে একটা জিডি নাই, আজকে তাকে মনোনয়ন দিয়েছে। প্রিয় আমি বলতে চাই, সর্বশেষ লন্ডন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক সাহেব ঢাকায় একটি সাহেব বলেছিল যে আগামী দিনে দল যাকে মনোনয়ন দেবে তার নামে অবশ্যই 2টা মামলা থাকতে হবে। আমরা এই সমস্ত কথার উপরে আমরা নির্ভরশীল ছিলাম এবং আমরা 100% নিশ্চিত ছিলাম মধুপুরের স্থানীয় সন্তান, মাটিও মানুষের সন্তান অ্যাডভোকেট মোহাম্মদের নমিনেশন পাবে। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটি সহ কর্তৃপক্ষকে জানাতে চাই, এখনো সময় আছে। মধুপুরের রাজপথ আমরা ব্লক করি নাই, মধুপুরের রাজপথ আমরা এখনো নামি নাই, এখনো সময় আছে। আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, দয়া করে এই মনোনয়ন চেঞ্জ করে, এই মনোনয়ন বদলে যিনি মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক তাকে মনোনয়ন দেওয়া হোক। আমরা ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলীর নেতৃত্বে জনমত গড়ে তোলার চেষ্টা করছি। মধুপুরের জনগণ মনে করে মধুপুরের 70 থেকে 75% সাধারণ জনগণ ধানের শীষে মোহাম্মদ আলীকে ভোট দেওয়ার জন্য মানুষের, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কোনো এক কালো হাতের ছায়ায় হয়তোবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ মধুপুরের বাস্তব অবস্থাটা জানে না। আমরা মধুপুরের মাটিতে, মধুপুরের রাজপথে আমরা মিছিল করে, সমাবেশ করে, জনতার ঢল নামে আমরা তাদের সাথে আমাদের শ্রদ্ধেয়
নেতা জনাব তারেক রহমান সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মধুপুরের মানুষ জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী ছাড়া কাউকে ভোট দেওয়া চিন্তা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।